তবে বাকি যে খাবারগুলো নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়, বিজ্ঞানসম্মতভাবে যদি গবেষণা ক্ষেত্রে দেখা যায় সেই খাবারগুলো যেমন ডাল বা ছোলা এইগুলো নিয়ে যেগুলো নিয়ে কথা হয় দেখবেন সেগুলো সাধারণভাবে কোনো গাছের সিডসের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে বলে সেটা পরবর্তীকালে ইউরিক অ্যাসিড প্রডিউস করতে পারে বলে সেই ধারণা তৈরি হয়। ল্যাবরেটরিতে যদি সেগুলো পরীক্ষা নিরীক্ষার মধ্যে করা হয় তখন দেখা গেছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সেখানে ইউরিক অ্যাসিড বাড়ে, কিন্তু সাধারণভাবে আমরা যে পরিমাণে সেই খাবারগুলো খাই সেই পরিমাণে খেলে বডিতে ইউরিক অ্যাসিড লেভেল হঠাৎ করে অতটা বাড়ানো বা সেটার জন্য গাউট প্রেসিপিটেট হওয়ার সম্ভাবনা থাকে না। সেই জন্য এই 5টি খাবার নিয়ম করে যদি এড়িয়ে চলা যায় তাহলে রিকারেন্ট গাউটের ফ্লেয়ার হওয়ার থেকে অনেকখানি বেঁচে থাকা যায়। বাকি থাকলো ওষুধ নিয়ে গাউটের বিস্তর কনফিউশন। যাদের প্রকৃত ক্ষেত্রে গাউটের জন্য ওষুধ লাগে, ইউরিক অ্যাসিড কমানোর জন্য ওষুধ লাগে, তাদের কিন্তু সারা জীবনই খেতে হয়।